পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 6 এর এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 71। হ্যাঁ, 71 থেকে সমাধান করবে এই যে 72 পৃষ্ঠার এইগুলো, তারপরে সমাধান করবে যে 73 পৃষ্ঠার এইগুলো, তারপরে সমাধান করবে এই যে 74 পৃষ্ঠার এইগুলো, 74 এর পরে সমাধান করবে এই যে 75 পৃষ্ঠা। ঠিক আছে, তারপরে দেখো 76 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আজকে শুধু এই ভিডিওতে 75 পর্যন্ত দেখাবো, আর এই ভিডিওটা শেষ করার পরই কিন্তু আমি এই 75 পৃষ্ঠার প্রশ্নের ভিডিওটা আপলোড দেবো একই সময়ে, মানে আপলোড দিতে 2 মিনিট লেট হতে পারে। আগে এইটা দেবো, তারপরে প্রশ্নের ভিডিও, মানে একসাথেই পেয়ে যাবো আর কি। তো চলো ভিডিওটি শুরু করি। এবং এই যে 71 পৃষ্ঠা চলে এসেছি, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, ইউটিউবে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইউটিউবের বায়োতে আমার আরেকটি ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এবং আরেকটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু পড়াশোনার সাবস্ক্রাইব করে দিলে কিন্তু পড়াশোনার ভিডিও এবং পরীক্ষা সাজেশন সব দেখতে পারবা, এবং আমার ফেসবুক পেজে গিয়ে আমার সাথে কথা বলতে পারবা সরাসরিভাবে। তো দেখো এখানে আমাদের লেখা আছে, পূর্বের পৃষ্ঠায় পানামনগর ও লালবাগ কেল্লার ছবি দেখি এবং স্থান দুটি সম্পর্কে দেওয়া তথ্য পড়ে নিচের ছকে বৈশিষ্ট্য লিখি। তো এখানে আমাদের একটা বৈশিষ্ট্য লিখতে হবে পানামনগর, আর এখানে হচ্ছে এই যে লালবাগ কেল্লা। ঠিক আছে, তো উপর আমাদের বৈশিষ্ট্য দেওয়া আছে, এই যে দেখো আমাদের লালবাগ কেল্লা আর পানামনগর হচ্ছে এইটা। ঠিক আছে, তো এইগুলো আমরা দেখার পরে সবকিছু দেখে নিলাম। দেখার পর এখন এই দেখে আমরা কি বুঝলাম সেটার মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, এই দেখো আমাদের প্রশ্নটা দেওয়া ছিল, আর উত্তর হবে এই যে এটা হচ্ছে প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। ঠিক আছে, তারপরে লিখবো 2 উপনিবেশিক আমলে সোনারগাঁও সুতিবস্ত্রের ব্যবসা কেন্দ্র ছিল। একটি একক বৈশিষ্ট্যমণ্ডিত শহর। সড়কের দুপাশে 52টি সারিবদ্ধ বাড়ি, ইটের তৈরি ইমারত, চারিদিকে কৃত্রিম খাল বা পখিরা দ্বারা সুরক্ষিত, বর্তমানে একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। আর এই জায়গা হবে মোগল আমলে নির্মিত দুর্গ, 18 একক জায়গা জুড়ে বিস্তৃত। দুর্গটি মোগল ও বাঙালি স্থাপত্যশৈলীর সমন্বয়ে তৈরি, সম্পূর্ণ ইটের তৈরি। কেন্দ্রস্থলে রয়েছে দরবার হল। তারপরে 6 আছে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ বিদ্যমান, বর্তমান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত। তো এই জায়গা হচ্ছে আমাদের পানামনগরেরটা, আর এখানে হচ্ছে লালবাগ কেল্লার। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাবো আমরা গ নাম্বারে। তো দেখো গ নাম্বার আমাদের লেখা আছে, নিচের স্থানগুলোতে উল্লেখযোগ্য কি কি দেখার আছে সেগুলো লেখো। মানে নিচের, হ্যাঁ, মানে এই যে পানামনগরে কি কি উল্লেখযোগ্য স্থান আছে আর লালবাগে কি কি দেখার মতন স্থান আছে সেগুলো আমরা লিখবো। এই যে দেখো আমাদের 2 নাম্বার প্রশ্ন আর উত্তর, এই যে গ নাম্বারের উত্তরে যেটা হবে পানামনগরের উত্তর, আর এখানে হবে লালবাগ কেল্লার উত্তর। পানামনগরে উল্লেখযোগ্য স্থান কি কি আছে? এই যে সরু রাস্তার দুপাশে সারিবদ্ধ বাড়ি, নাচঘর, তারপরে পান্থাশালা, কৃত্রিম খাল ও পরিখা, মন্দির, মসজিদ, দরবার হল। আর লালবাগ কেল্লাতে কি কি আছে? দরবার হল, তারপরে এখানে আছে হাম্মামখানা, তারপরে এখানে আছে পরিবিবির সমাধি, শাহী মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, সাত বাগান। তো দেখো আমাদের কিন্তু এই গ নাম্বার উত্তর কমপ্লিট। তারপরে আমরা চলে যাব ঘ নাম্বারে। তো দেখো ঘ নাম্বারে আমাদের আছে, নিচের ঘরে দেওয়া শব্দগুলো দিয়ে পানামনগর ও লালবাগ কেল্লা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। ঐতিহাসিক, বণিক সুতা, তারপরে আছে ইমারত, পরিখা, কেল্লা, মোগল, বুড়িগঙ্গা, মেঘনা, দরবার হল, পয়নিষ্কাশন। আমাদের দেশে অনেক ঐতিহাসিক। তো এরকম আমরা আরো কিছু লাইন লিখবো, চলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন ছিল, ঠিক আছে, আর এই যে দেখো আমাদের উত্তর। তো তোমরা উত্তরটা পড়ে নাও, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখো এখানে সুন্দর মতো লেখা আছে, তোমরা এটা লিখে নিবা, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু 71 পৃষ্ঠা উত্তর দেখানো কমপ্লিট। এখন চলে যাব আমরা
পরবর্তী পৃষ্ঠাতে দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে, আমরা দেখে নিলাম। দেখার পরে আমাদের প্রশ্ন বলতে ছবি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের উত্তর লিখি। মানে এই দুটা ছবি আমরা ভালো মতন দেখবো, দেখার পরে এগুলোর উত্তর লিখবো। যেমন ছবি দুটো কিসের, মানে এই ছবি দুটো কিসের সেটার উত্তর আমরা এখানে লিখবো। তো চলো আমরা প্রত্যেকটি প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছবি দুটো কিসের, উত্তর হবে জাতীয় জাদুঘর ও বরেন্দ্র জাদুঘর। এখানে কি কি সংরক্ষণ করা হয়, উত্তর হবে দেশের ঐতিহাসিক ঐতিহ্য, প্রত্নতান্ত্রিক নিদর্শন এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বস্তু সংরক্ষণ করা হয়। এখানে এগুলো কেন সংরক্ষণ করা হয়, উত্তর দেশের অতীত ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে মানুষের জানতে এবং ইতিহাস ও ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে, শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করতে এখানে এগুলো সংরক্ষণ করা হয়। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে। তো পরবর্তীতে দেখো খ নাম্বার আমাদের এখানে কি লেখা আছে, যে উপরের নিদর্শনগুলো কেন দেওয়া হয়েছে তার কারণ লিখি। এই যে উপরের নিদর্শনগুলো কেন দেওয়া হয়েছে তার কারণ লিখি। মানে উপর নিদর্শন বলতে কি, এই যে যে লেখাগুলো দেখতেছো না, এগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এগুলো কেন দেওয়া হয়েছে তার কারণগুলো আমরা এর মধ্যে লিখবো। চলো তো দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, আর এই যে দেখো উত্তর। উত্তর হবে কারণ এই যে নিদর্শনের সুরক্ষা প্রদান করা, সংরক্ষণের মান রক্ষা করা, শান্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি ও মনোযোগ বৃদ্ধি, তারপরে গবেষণার সুযোগ রক্ষা। তারপরে দেখো আমাদের এই পৃষ্ঠার খ নম্বর উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো দেখো এখানে আমাদের ঐতিহাসিক স্থান ও নিদর্শনের সংরক্ষণের গুরুত্ব এখানে পুরোটা লেখা আছে। তো আমরা ওটা পড়লাম না, এখন আমরা চলে যাব গ নম্বরে। তো দেখো গ নম্বরে লেখা আছে, ওপরের মাইন্ড ম্যাপটি পড়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ তৈরি করি। তো এক লাইন আমাদের লিখে দেওয়া আছে, আর পরবর্তীখানে আমরা লিখবো, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নটি ছিল, আর উত্তর দেখো এখানে এই যে দেখো লেখা আছে, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত দেখো লেখা আছে। আমি আর পড়লাম না, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, কারণ আমি পড়তে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো দেখো আমাদের এই ৭৪ পৃষ্ঠা উত্তরও কমপ্লিট। এখন চলে যাবো আমরা ৭৫ পৃষ্ঠায়। তো দেখো ৭৫ পৃষ্ঠায় আমাদের গ নাম্বার লেখা আছে, যখন কোনো ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখতে যাব তখন এর সংরক্ষণে আমি কি ভূমিকা রাখতে পারি তা লিখি। মানে ঐতিহাসিক স্থান যদি আমরা কোথাও দেখতে যাই, ঠিক আছে, দেখার পরে আমরা এই সংরক্ষণের জন্য আমরা কি কি ভূমিকা করব, তো সেইগুলো আমরা এর মধ্যে লিখবো, ঠিক আছে। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে। এই যে তো এটার আগে আমি আবার দেখাই, ওই যে আমাদের উপরে যেটা ছিল না আগের গ নাম্বারের ৭৪ পৃষ্ঠা, দেখো ওইখানে একটু আবছা আবছা দেখা গেছে, তো এখানে ভালো স্পষ্টভাবে লেখা আছে। তোমরা এইটা ভালো মতন দেখে স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। তারপরে দেখো নিচে আমাদের এই ঘ নাম্বার উত্তর ভালো মতন দেওয়া আছে। এই যে প্রশ্ন তো আগেই পড়েছে, আর আমরা উত্তর লিখবো যে ঐতিহাসিক স্থান সংরক্ষণে আমার ভূমিকা হলো ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক ধ্বংসাবশেষের গায়ে দাগ দেখাবো, প্রত্নতান্ত্রিক স্থাপনের গায়ে কোনো কিছু লিখবো না, ও সরি গায়ে দাগ দেব না। তারপরে হচ্ছে প্রত্নতান্ত্রিক স্থাপনের গায়ে কোনো কিছু লিখবো না। ৩ ঐতিহাসিক স্থান ধ্বংস করতে দেব না। ৪ ঐতিহাসিক স্থান ও প্রাপ্ত পুরাকীর্তি বিষয়ে গবেষণা করতে আগ্রহী হব। ৫ ঐতিহাসিক স্থান ও নিদর্শন রক্ষায় সমাজের মানুষকে সচেতন করব। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই ঘ নাম্বার উত্তর কমপ্লিট, ঠিক আছে। তো ঘয়ের পরে দেখো আমাদের ৭৫ পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে এই ৭৬ পৃষ্ঠা প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।